আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের প্রিপারেশন অনেক ভালো চলছে। আজকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে কোনটি অপরিহার্য? অবশ্যই মাইটোসিস বিভাজন। এরপর কোথায় মাইটোসিস সংগঠিত হয়? এর সঠিক উত্তর জনন মাতৃকোষে মাইটোসিস সংগঠিত হয় না। কোথায় মাইটোসিস সংঘটিত হয় না? জনন মাতৃকোষে। এখানে সাধারণত মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়। এরপর মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায়? এটা অবশ্যই মধ্য পর্যায়ে, অর্থাৎ মাইটোসিস পর্যায়ে এইটা স্পষ্ট দেখা যায়। এরপর আমরা 4 নাম্বার পড়ব, কোনটি মাইটোসিস কোষ বিভাজনের গতি পর্যায়? অবশ্যই এটি অ্যানাফেজ। সি নাম্বার সঠিক উত্তর। হোমোলোগাস ক্রোমোসোমগুলো বাইভ্যালেন্টের মাঝে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? সঠিক উত্তর 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এরপর আমরা যে প্রশ্ন পড়ব, 6 নম্বর প্রশ্ন, হ্যাপ্লয়েড কোষে মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? হ্যাপ্লয়েড কোষে মায়োসিস কোষ বিভাজন সাধারণত জাইগোটে ঘটে থাকে। এরপর কোনটি দ্বারা মেন্ডেলবাদ ও আপাত ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা যায় না? কোনটি দ্বারা মেন্ডেলবাদ ও আপাতত ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা যায় না? সঠিক উত্তর মিওসিস দ্বারা। যায়। কোনটি দ্বারা মেন্ডেলবাদ ও আপাতত ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা যায় না? মিওসিস। এরপর আমরা মাইটোসিস কোষ বিভাজনের কোন উপদশায় বাইভ্যালেন্ট দৃশ্যমান হয়? কোন উপদশায় বাইভ্যালেন্টগুলো দৃশ্যমান হয়? সঠিক উত্তর জাইগোটিন উপদশায়। নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে পরস্পর অংশের বিনিময় ঘটাকে কি বলা হয়? পরস্পর অংশের বিনিময় ঘটাকে বলা হয় ক্রসিং ওভার। এরপর কোন এনজাইমের কারণে নন সিস্টার ক্রোমাটিডগুলো ভেঙে যায়? কোন এনজাইমের কারণে নন সিস্টার ক্রোমাটিডগুলো ভেঙে যায়? সঠিক উত্তর এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে নন সিস্টার ক্রোমাটিডগুলো ভেঙে যায়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অগ্রিম শুভকামনা। আশা করি পুরো ভিডিও জুড়েই দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে দিবেন আর আপনাদের পরিচিত জনদের ইনভাইট দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।